হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা ডিসপ্লেতে একটা টেক্সের সাথে ফায়ার ইফেক্ট দেখতে পাচ্ছেন। এই ধরনের ফায়ার ইফেক্টটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো দিকে রাখতে পারবেন। দেখেন, আমি এই চিহ্নটাকে ধরে যেদিকে ঘুরাই দিব এই ইফেক্টটা সেদিকে চলে যাবে। তো এই ধরনের ইফেক্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা ফাইল থেকে নিউ একটা ফাইল নেব, নিয়ে যে কোনো একটা সাইজ নিয়ে নেব। আমি এখানে 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রেখে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে একটা শেপ নিব। আমি এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে এটার কালার রাখবো ব্ল্যাক। তারপরে আমরা একটা নতুন লেয়ার নিব, নিয়ে টেক্সট টুলটা নিয়ে এখানে একটা টেক্সট নিলাম। সরি, আমি এই তিনটা নিয়ে দেখাই। জুম ইন করে নিব। এইবার এই টেক্সট তিনটাকে একটু বড় করে নিই। এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এর জন্য রাইট ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে আমরা কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হয়ে গেলে আমাদের এই যে উপরের যে লেয়ারটা আছে এটাকে আমরা অফ করে দেব, দিয়ে নিচের যে লেয়ারটা এটাকে নিয়ে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার গ্যালারি, এখান থেকে প্যাথ ব্লার এই অপশনটাকে নেব, নিয়ে আমরা ব্লার টুলটা নিব। সরি, আমাদের যে মেন যে পয়েন্টটা আছে এটাকে ধরে আমরা এই সোজাসুজি রাখলাম। আর সরি, এবার এই যে যে পয়েন্টটা আছে এটাকে আমরা এই বরাবর রাখতে পারি। এবার আমরা এখানে 300, সাপোজ 400 রাখলাম, এখানে 360ই রাখলাম। আর এই জায়গাটা রাখলাম 322, আর এই টপারটা রাখলাম 35%। রাখার পরে আমরা এটাকে একটু ঘুরাই দেব এদিকে এক সাইডে, দিয়ে ওকে করে দিলাম। এইবার আমাদের এই যে উপরে যে লেয়ারটা আছে এটাকে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এখানে আমি 2.6 রেখেছি, আমি এখানে 2.5 রাখলাম। ওকে, এইবার আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই নিচে কালার প্যালেটের এখানে যে এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করব, করে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট সেট করব। তো প্রথমে আমরা এই ব্ল্যাক কালারটাই রাখলাম, পরে এই বরাবর একটা পয়েন্ট নিতে হবে, নিয়ে এটাকে আমরা রেড রাখবো। তারপরে আবার এই বরাবর একটা পয়েন্ট নিতে হবে, নিয়ে এটার কালারটা একটু কমলা রাখলাম। তারপর এটাকে আর একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। আর একেবারে শেষে যে কালারটা নেব এটা হচ্ছে সাদা কালার, দিয়ে এখান থেকে ওকে করে দেব। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু আগের যে ডিজাইনটা এইরকম হয়নি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে যে লেয়ারটা নিয়েছিলাম ওই লেয়ারের যে ব্লার সেটিং ছিল ওইটাতে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে একটু কম বেশি করে দেব, দেখি কি হয়। এটাকে আমরা 300-র আশেপাশে রাখি, 309। আর
50 আরেকটু কমাই 40। আচ্ছা আমরা এখানে 40 রেখে দেখি। ওকে, আচ্ছা এখানে আমরা এইটাকে উঠাই দেব, এই অপশনটাকে উঠিয়ে দেব। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা এই যে এই চিহ্নটাকে ধরে যেদিকেই ঘুরাই দেব আমাদের ইফেক্টটাও সেই দিকে ঘুরবে। তো এই ছিল এই ধরনের টেক্সটের ফায়ার ইফেক্ট তৈরি করার একটা সহজ প্রসেস। তো আপনারা যদি কোনো জায়গায় এই ধরনের ডিজাইন করতে যে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে আর কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, সেই ধরনের ভিডিও সম্পর্কে আমাকে জানান, আমি সেই ধরনের ভিডিও করার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।